মিস্টার 360 ডিগ্রি ক্রিকেট জগতের মোস্ট এন্টারটেইনিং প্লেয়ার লিস্টে সবার ওপরে আছে এবি ডিভিলিয়ার্স। তিনি সবচেয়ে জনপ্রিয় তার ব্যতিক্রম ব্যাটিং স্টাইলের জন্য। তো আজকের ভিডিওতে আমরা জানবো সাউথ আফ্রিকা টিমের বেস্ট ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের লাইফস্টাইল সম্পর্কে। বাট ভিডিওটি শুরু করার আগে আপনার যদি এবি ডিভিলিয়ার্স পছন্দের হয়ে থাকে তাহলে লাইক তো দিতেই পারেন। এবিডির পুরো নাম অ্যাব্রাহাম বেঞ্জামিন ডিভিলিয়ার্স আর তার নিকনেম মিস্টার 360 ডিগ্রি। তিনি 17 ফেব্রুয়ারি 1948 সালে সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তাহলে তার বর্তমান বয়স 39 বছর। তিনি ওয়ার্মবাথস প্রাইমারি স্কুলে ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করেছেন, এরপরে আর কন্টিনিউ করেননি। কিন্তু কাকতালীয় বিষয় হচ্ছে এবি ডিভিলিয়ার্স তার টিমমেট ফাফ ডু প্লেসিসের সাথে একই সঙ্গে পড়াশোনা করেছেন। ডিভিলিয়ার্স স্কুল লাইফ থেকে ক্রিকেট খেলতে খুব পছন্দ করতেন, সে সময়ও তিনি ভালোই খেলতেন। এছাড়াও তিনি বিভিন্ন স্পোর্টস ভালো খেলেন, যেমন রাগবি, টেনিস, গলফ, সুইমিং ইত্যাদি। ডিভিলিয়ার্স ছোট থেকে মাল্টি ট্যালেন্টেড ছিলেন, কিন্তু ফাইনালি তিনি ক্রিকেটে নিজের ক্যারিয়ার বানানোর সিদ্ধান্ত নেন। ক্রিকেট জগতে তার প্রথম ম্যাচ ছিল 2003 সালে টাইটান্স টিমে। পরে ক্রিকেট ক্লাবে ক্যারিক ফার্গাস টিমের হয়ে খেলেন। এবি ডিভিলিয়ার্সের দুর্দান্ত ব্যাটিং দেখে সাউথ আফ্রিকা টিমের সিলেক্টর এই 20 বছর ছেলেকে ন্যাশনাল টিমে জায়গা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ডিভিলিয়ার্সের প্রথম ডেবিউ ছিল 2004 সালে ইংল্যান্ডের মতো স্ট্রং টিমের এগেইনস্টে একটি টেস্ট ম্যাচের মধ্য দিয়ে। তিনি চতুর্থ ম্যাচের মধ্যেই হাফ সেঞ্চুরি বানিয়ে ফেলেন। এরপর ম্যাচ হয় ওয়েস্ট ইন্ডিজের সাথে, যেখানে তিনি 178 রানের সাথে একটি সুন্দর ইনিংস খেলেন। ডিভিলিয়ার্সের টার্নিং পয়েন্ট ছিল 2008 সালে ইন্ডিয়ার বিপক্ষে 200 রানের একটি সুন্দর ইনিংস খেলেন, অর্থাৎ ডাবল সেঞ্চুরি করেন। তিনি ভালো ব্যাটিংয়ের পাশাপাশি চমৎকার ফিল্ডিংও করে থাকেন। 2010 সালে এবি ডিভিলিয়ার্সকে আইসিসি প্লেয়ার অফ দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত করা হয়। পরের বছরই 2011 সালের ওয়ার্ল্ড কাপেও তিনি ভালো পারফরমেন্স করেন। সঙ্গে 2012 সালে ডিভিলিয়ার্সকে সাউথ আফ্রিকা টিমের ক্যাপ্টেন বানানো হয় এবং তার ক্যাপ্টেন্সির আন্ডারে বড় বড় ম্যাচ জিতিয়েছিলেন, যার কারণে 2014 ও 15 সালে আবার আইসিসি বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার হিসেবে ভূষিত করা হয়। 2015 সাল ছিল ডিভিলিয়ার্সের সোনালি দিন। ফাস্টেস্ট সেঞ্চুরি অ্যান্ড ফাস্টেস্ট 150 রান করার রেকর্ড করেন। তিনি 2015 সালে ওয়ার্ল্ডে ওডিআই ম্যাচের 1 নম্বর প্লেয়ার ছিলেন এবং টেস্ট ম্যাচের র্যাঙ্কিংয়ে তৃতীয় ছিলেন। এবি এখন পর্যন্ত 106টি ম্যাচ খেলে 8000-এর ওপর রান করেছেন এবং টেস্ট ম্যাচে তার হাইয়েস্ট স্কোর ছিল 278। এছাড়াও ডিভিলিয়ার্স 222টি ওডিআই ম্যাচ খেলে তার 9000-এর চেয়ে বেশি রান করেছেন, সঙ্গে 24টি সেঞ্চুরিও রয়েছে। আর টি20 ম্যাচ খেলেছেন 76টি এবং রান করেছেন 2000-এরও বেশি। ক্রিকেটের পাশাপাশি ডিভিলিয়ার্স একজন সিঙ্গারও বলতে পারেন। তিনি একটি অ্যালবামও রিলিজ করেছেন যার নাম মাক জো ড্রোম ওয়ার, যা রিলিজ হতেই হিট হয়েছিল। এবিডির সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড রয়েছে। ইনি 16 বলে 50 রান বানিয়েছিলেন। এছাড়াও আরেকটি ভয়ঙ্কর সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন, যা ছিল 31 বলে 100 রান করার রেকর্ড। জানলে অবাক হবেন, 64 বলে 150 রান রেকর্ডেরও অধিকারী তিনি। এবিডির বাবার নাম আব্রাহাম বি ডিভিলিয়ার্স এবং তার মায়ের নাম মিলি ডিভিলিয়ার্স। সঙ্গে দুইটি ভাই আছে, জন ডিভিলিয়ার্স ও ওয়েসেলস ডিভিলিয়ার্স। এবি ডিভিলিয়ার্সের ওয়াইফের নাম ড্যানিয়েল ডিভিলিয়ার্স। তাদের দুটি ছেলে সন্তানও রয়েছে, অ্যাব্রাহাম ডিভিলিয়ার্স এবং জন রিচার্ড ডিভিলিয়ার্স। যদি তার ইনকামের কথায় আসি তাহলে পার টেস্ট ম্যাচের জন্য তিনি $6,925 নিয়ে থাকেন, পার ওডিআই ম্যাচের জন্য $1900 আর টি20 ম্যাচের জন্য $991 নিয়ে থাকেন, কিন্তু আইপিএলের জন্য 11 কোটি রুপি চার্জ করে থাকেন। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য 6 কোটি রুপি চার্জ করেন। এছাড়াও তিনি ভালো একটি অ্যামাউন্টের ইনভেস্টমেন্টও করে রেখেছেন, যেখান থেকেও তার ভালো একটি ইনকাম চলে আসে। এবি ডিভিলিয়ার্সের টোটাল নেটওয়ার্থ $20 মিলিয়ন, যা টাকা হিসেব করলে 200 কোটিরও বেশি। এবি ডিভিলিয়ার্সের কার কালেকশনে আছে ল্যাম্বরগিনি হুরাকেন, রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ এসইউভি, টয়োটা ফরচুনার ইত্যাদি। তো এই ছিল এবি ডিভিলিয়ার্সের লাইফস্টাইল ভিডিও। আই হোপ আপনাদেরকে অনেক তথ্য দিতে পেরেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।